নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? পার্ট অফ স্পিচ প্রধানত ৮ প্রকার পদ ব্যবহৃত হয়, যেমন নাউন মানে বিশেষ্য পদ, প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ বিশেষণ পদ, ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পদ, প্রিপোজিশন সম্বন্ধ সূচক অব্যয় পদ, কনজাংশন সংযোগ সূচক অব্যয় পদ এবং ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয় পদ। পার্ট অফ স্পিচ এর অন্যতম প্রধান পদ হচ্ছে নাউন। নাউন নিয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। তো নাউন কাকে বলে? যেসব ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ প্রভৃতি বোঝায় সেই সব ওয়ার্ডকে নাউন বা বিশেষ্যপদ বলা হয়। যেমন কুমারেশ, দীপক, বিজয়, প্রীতিস্মিতা প্রভৃতি ব্যক্তির নাম, বুক, ফ্যান, মোবাইল, পেন প্রভৃতি বস্তুর নাম, ওয়াটার, মিল্ক, টি, কার্ড প্রভৃতি পদার্থের নাম, ইন্ডিয়া, বিহার, আগ্রা, মুম্বাই প্রভৃতি স্থানের নাম, ডে, নাইট, সামার, উইন্টার প্রভৃতি কালের নাম, অনেস্টি, বিউটি, ইন্টেলিজেন্ট, হেলদি প্রভৃতি গুণের নাম। তারপর হচ্ছে তোমার ক্রুয়েটলি, ম্যাডনেস প্রভৃতি দোষের নাম। এগুলো সব হচ্ছে নাউন। নাউন চেনার সহজ উপায় হচ্ছে যে প্রধানত ৩টি পদ্ধতিতে খুব সহজেই নাউন চেনা যায়, যথা যা চোখে দেখা যায় তা নাউন, যেমন মানুষ, পাখি, গাছ, পশু, বুটের ঘর, বাড়ি ইত্যাদি। যা কানে শোনা যায় তা নাউন, যেমন গান, বাজনা, শব্দ, চিৎকার ইত্যাদি। যা অনুভব করা যায় তা নাউন, যেমন বাতাস, ঠান্ডা, গরম প্রভৃতি। নাউনের শ্রেণীবিভাগ। নাউনকে প্রধানত ৫টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কাল প্রভৃতি নাম বোঝায় সেই সব নাউনকে প্রপার নাউন বলে। যেমন প্রাচী ইজ এ গুড গার্ল, এখানে প্রাচী একটি মেয়ের নাম। কলকাতা ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল দুটি স্থানের নাম। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দি ইয়ার, ডিসেম্বর একটি মাসের নাম। যমুনা ইজ এ বিগ রিভার, যমুনা একটি নদীর নাম। কলেরা ইজ এ সিরিয়াস টাইপ অফ ডিজিজ, কলেরা একটি রোগের নাম। কমন নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা একই শ্রেণীর প্রাণী বা বস্তুকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন দি কাউ লিভস অন গ্রাস, দি কাউ বলতে গরু জাতিকে বোঝাচ্ছে। দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দি ডগ বলতে কুকুর জাতিকে বোঝাচ্ছে। দি টাইগার ইজ এ ফিউরিয়াস বেস্ট, দি টাইগার বলতে বাঘ জাতিকে বোঝাচ্ছে। দি বার্ডস ক্যান ফ্লাই, দি বার্ডস বলতে পাখি জাতিকে বোঝাচ্ছে। ম্যান ইজ মর্টাল, ম্যান বলতে মানুষ জাতিকে বোঝাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা কোনো এক শ্রেণীর বস্তুর সমস্তটাকে একসঙ্গে বোঝায় সেই সব নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এখানে ওয়াটার আছে, সমস্ত ওয়াটারকে বোঝাচ্ছে। গোল্ড ইজ প্রেসিয়াস থিং, এখানে গোল্ড আছে, সমস্ত গোল্ডকে বোঝাচ্ছে। সিলভার ইজ দি হোয়াইট অ্যান্ড ব্রাইট, এখানে যদি সিলভার আছে সমস্ত সিলভারকে বোঝাচ্ছে। রাইস ইজ আওয়ার মেইন ফুড, এখানে রাইস আছে, সমস্ত রাইসকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে কালেকটিভ নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেই সব নাউনকে কালেকটিভ নাউন বলে। যেমন সুদীপ রিডস ইন ক্লাস 7, রিয়া ইজ দি ম্যানেজার অফ দিস কোম্পানি, শি ইজ এ মেম্বার অফ দিস ক্লাব। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় সেই সব নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন দি কাইন্ডনেস অফ বিদ্যাসাগর ইজ নোন টু অল, এখানে কাইন্ডনেস একটি গুণের নাম। ক্রুয়েলটি ইজ ভেরি হার্মফুল টু everybody. Cruelty is the very harmful to everybody, এখানে ক্রুয়েলটি একটি দোষের নাম। I support the boy for his braveness, এখানে ব্রেভনেস একটি গুণের নাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।